বন্ধুরা, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে। তবে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, তিনি খেলবেন না। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, ঘরোয়া ক্রিকেট খেললে তবে জাতীয় দলের জায়গা পাবে, ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে। সেই ছবি এবার দেখা যাবে। বন্ধুরা, দিলীপ ট্রফির জন্য এই 4 দল নির্বাচন করা হবে: ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি। ইন্ডিয়া এক্সপ্রেস সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সেই দলে থাকবে রোহিত ও বিরাট। শুধু এই 2 ক্রিকেটার নন, শুভমন গিল, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব। বন্ধুরা, অক্ষর প্যাটেলের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা দিলীপে খেলবেন, তবে রোহিত ও কোহলি কোন ম্যাচে খেলবেন তা এখনো জানা যায়নি। বন্ধুরা, বুমরাহকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তিনি দলের প্রধান বোলার 3 ফরম্যাটে। বুমরাহকে সেই কারণে বেশি ধকল দিতে চাইছে না নির্বাচকরা। ভারতের পেসারকে বিশ্রাম দেওয়া হবে হয়তো বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও। বন্ধুরা, ভারত 10টি টেস্ট খেলবে আগামী 4 মাসের পর। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি। টেস্টের পরে অস্ট্রেলিয়ায় 5 টেস্টের সিরিজ রয়েছে রোহিত ও কোহলিদের। বন্ধুরা, শ্রেয়াস আর ঈশান কিষান, ভারতের 2 ক্রিকেটারকেও দিলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে। তারা জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, তারা বোর্ডের নির্দেশ না মানায়। বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়াসের, কিন্তু ঈশান এখনো সুযোগ পাননি। বন্ধুরা, দিলীপ ট্রফিতে ভালো খেলে তাদের জাতীয় দলে ঢুকতে হবে, এমনটাই বার্তা দিয়েছে বোর্ড। 5 সেপ্টেম্বর থেকে শুরু দিলীপ ট্রফি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে 6টি ম্যাচ হওয়ার কথা, তবে সেখানে বিমানবন্দরে না থাকায় খেলা বেঙ্গালুরু সরে আসতে পারে। এখন সেই বিষয়ে কোনো ঘোষণা করেনি বোর্ড।